নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে। সপ্তাহখানেক আগে আপনাদের হয়তো মনে রয়েছে, দুজন মহিলা, একজন মা এবং মেয়ে, তারা একটি ট্রলি ব্যাগ নিয়ে হঠাৎ করে কলকাতার কুমোরটুলি ঘাট এলাকায় তাদেরকে সকালবেলা ঘুরতে দেখা গেল। ইতস্তত ভাবে তারা ঘুরছে। যারা স্থানীয় লোকজন রয়েছে তাদের দেখে সন্দেহ হয়, ওই দুই মহিলাকে ট্রলি দেখে সন্দেহ হয়। এরপর স্থানীয় বাসিন্দাদের চাপে পড়ে ট্রলি ব্যাগ খুলতেই এক মহিলার দেহ সামনে আসে। মধ্যমগ্রাম থেকে খুন করে ট্রলি ব্যাগে ভরে দেহ লোপাটের উদ্দেশ্য নিয়ে মা মেয়ে বেরিয়েছিলেন এবং তারা কুমোরটুলি ঘাটের কাছে এসেছিলেন গঙ্গায় বা গঙ্গার আশেপাশে কোথাও একটা ফেলে দেবেন এই উদ্দেশ্য নিয়ে। তাদের গ্রেপ্তার করা হলো। ঠিক সপ্তাহখানেক যেতেই আরো একটি এমনই ঘটনার সাক্ষী শহর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিট, গিরিশবাগ থানা এলাকার। সেখানে একটি ভাড়া করা বাড়ি। রাজস্থানের দুই ভাই ব্যবসা সূত্রে কলকাতায় থাকেন। রাজস্থানেরই আরো একজন ব্যবসায়ী ভাগারাম সিং তাকে খুন করলেন। খুন করার পর ট্রলি ব্যাগে ভরে দেহ লোপাটের উদ্দেশ্য নিয়ে তারা বেরিয়ে গেলেন। প্রথমে ট্যাক্সি নিলেন, হলুদ ট্যাক্সি চেপে তারা পৌঁছে গেলেন নাগেরবাজার অটো স্ট্যান্ডের কাছে। সেখানে দুই ভাইয়ের মধ্যে এক ভাই সেখানে অপেক্ষা করছিলেন। তিনি গাড়িতে উঠলেন, সেখানে তিনি অপেক্ষা করছিলেন। ট্রলি নিয়ে ছোট ভাই নামে। তারপর একটি ক্যাব বুক করা হয়। ক্যাব নিয়ে তারা রওনা দেন ঠিক কল্যাণী হাইওয়ে ধরে ঘোলার দিকে। সেখানে একটি বড় ঝিল বা বিল, সেখানে গিয়ে তারা নামেন এবং সেখানেই ক্যাব চালকের সন্দেহ হয়, কারণ সপ্তাহখানেক আগে তার নলেজে ছিল বা তিনি শুনেছিলেন সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে যে দুই মহিলা ট্রলি নিয়ে দেহ লুপাট করতে এসছে। তো ওই ক্যাব চালকের সন্দেহ হয়। পুলিশকে যখন তিনি ডাকতে চান তখন এক ভাই পালিয়ে যায়, আর একজনকে ধরে ফেলে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে। সেই ট্রলি ব্যাগ খুলতেই ভাগারাম নামের ব্যবসায়ীর দেহ পাওয়া যায়। তদন্ত শুরু করে ঘোলা থানার পুলিশ এবং তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে এই খুন পুরোটাই পরিকল্পনা করেই দুই ভাই ক্রিস এবং করণ ভাগারামকে খুন করেছে। খুনের মোটিভ কি? 5 মাস আগে ব্যবসায়িক লেনদেন, যেহেতু তারা ব্যবসায়ী সূত্রে রাজস্থান থেকে কলকাতায় এসে ছিলেন, সেক্ষেত্রে 8 লক্ষ টাকা পেতেন ক্রিস এবং করণ ভাগারামের কাছ থেকে। গত 5 মাস ধরে সেই টাকা ফেরত চাইছিলেন ভাগারামের কাছে। সেই টাকা ফেরত না দেওয়ায় সপ্তাহখানেক ধরে তুমুল অশান্তি করণ এবং ক্রিসের সঙ্গে এই ভাগারামের। তারপরেই পরিকল্পনা করা হয় ভাগারামকে খুন করা হবে। ভাগারামকে গত পরশু বিকেলে ডেকে পাঠানো হয় মুক্তারাম বাবু স্ট্রিটের এই ভাড়া করা বাড়িতে। সেখানে ভাগারাম পৌঁছন এবং সেখানে প্রথমে পানীয় দেওয়া হয়। মনে করা হচ্ছে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ বা এই জাতীয় কোনো কিছু তাকে দেওয়া হয়েছিল। অচৈতন্য হয়ে আসতেই ক্রিস বলে যে 19 বছরের যুবক, তার নলিতে কাটে এবং তারপরে নাইলনের দড়ি দিয়ে ফাঁস দেওয়া হয়। এরপর দেহ সেলোটেপে পুরো মুড়ে ফেলা হয়, মুড়ে ভরে দেওয়া হয় ট্রলি ব্যাগে। তারপর কারণ বেরিয়ে যায় বাড়ি থেকে এবং রাত্রি 7:30 নাগাদ একটি হলুদ ট্যাক্সি নিয়ে ট্রলি নিয়ে বেরিয়ে পড়েন ক্রিস। পৌঁছে যান নাগেরবাজার অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সেখানে ট্যাক্সি থেকে নামেন, কারণ সেখানে আসেন। এরপরই একটি ক্যাব বুক করা হয় এবং ক্যাব নিয়ে তারা রওনা দেন ভোলা থানার দিকে। তারপরে দেহ উদ্ধারের ঘটনা। তদন্ত নেমে তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পেরেছেন যে পরিকল্পনা আগে থেকেই করা হচ্ছিল, কারণ 1 সপ্তাহ ধরে তাদের ভাগারামের সঙ্গে ঝামেলা চলছিল টাকা ফেরতকে ঘিরে। করণ এবং ক্রিসের টাকা ফেরত দিতে চাইছিলেন না ভাগারাম। তারপরে খুনের পরিকল্পনা করা হয় এবং খুন করা ঠিক 4 দিন আগে পরিকল্পনা মাফিক কিনে আনা হয়েছিল ট্রলি ব্যাগ, কিনে আনা হয়েছিল নাইলন দড়ি, সেলোটেপ, এবং পরশুদিন বিকেলে খুন করা হয়। খুন করার পর
দেহ লোপাটের উদ্দেশ্য নিয়ে তারা বেরিয়ে পড়েছিলেন। ইতিমধ্যেই পুলিশের তরফে গতকাল মধ্যরাতে 2 অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে মুক্তারাম বাবু স্ট্রিটের এই ভাড়া করা বাড়িতে। সেখানে 2 অভিযুক্তকে নিয়ে আসা হয় পুলিশের তরফে এবং সেখানে 2 অভিযুক্তকে দিয়ে ঘটনা পুনর্নির্মাণ করা হয়েছে বা রিকনস্ট্রাকশন করা হয়েছে। ঘটনা ফরেন্সিক বিশেষজ্ঞ সাহায্য নেওয়া হবে, ফরেন্সিক করা হবে। ইতিমধ্যেই মার্ডার ওয়েপন হিসেবে ছুরি উদ্ধার করা হয়েছে, রক্তমাখা কিছু জামা কাপড় উদ্ধার করা হয়েছে, সেগুলো ফরেন্সিকে পাঠানো হচ্ছে পুলিশের তরফে। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে যেহেতু রাজস্থানের বাসিন্দা এই বাগারাম, তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে, তারাও কলকাতা আসবে, এসে হয়তো দেহ তারা সংগ্রহ করবে। এই খুনের ঘটনার আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেবো। আপাতত